আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মুহররম মাসের 10 তারিখকে আমরা আশুরা দিবস বলে থাকি। আশুরা দিবস এটা সারা বিশ্বের মুসলমানদের কাছে একটি পবিত্র এবং পরিচিত দিন। আমরা সকলেই যে বিষয়টা জানি, মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরা দিবসে আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন এবং সঙ্গী সাথীরা সহ 61 হিজরির 10ই মুহররম আশুরা দিবসে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেন। আমরা অনেকেই মনে করে থাকি, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শাহাদাত বরণ করেছেন, সুতরাং এই জন্যই সম্ভবত মুহররমের 10 তারিখ বা আশুরা দিবস সম্মানিত। কিন্তু বিষয়টা আসলেই এমন না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে থাকা অবস্থায় তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, তখন হাদিস শরীফের মধ্যে যেভাবে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখ আশুরা দিবসে রোজা পালন করতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কেন রোজা রাখছো? তখন তারা বলল যে এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং বানী ইসরাইলদেরকে তাদের শত্রু থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন, সেই জন্য শুকরিয়াতান আমরা রোজা পালন করছি। সম্মানিত হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরাও মুহররমের 10 তারিখ আশুরা দিবসে রোজা পালন করব। এখানে আরেকটা বিষয় আমাদের জানা উচিত, সেটা হচ্ছে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুহররমের 10 তারিখ বা আশুরার রোজা সকল উম্মতের উপর ফরজ ছিল। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটা রাখতেন এবং মদিনায় গিয়ে তিনি ইহুদিদেরকে যখন দেখলেন তারাও রোজা রাখতেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করে কারণ জানতে পারলেন এবং পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বললেন যে আগামী বছর আমরা আশুরার রোজা 2টা রাখবো, যেহেতু ইহুদিরা রাখতেছে একটা, আর আমরাও যদি একটা রাখতে চাই তাহলে তাদের সাথে সাদৃশ্য অবলম্বন হয়ে যাবে, আর মুসলমানদের জন্য এটা উচিত না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইয়াহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এরপরে হাদিস শরীফের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাং তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি কারোর সাথে সাদৃশ্যতা অবলম্বন করে কিয়ামতের ময়দানে তাদের সাথেই সে দাঁড়াবে। সুতরাং ইহুদিরা যেহেতু মুহররমের রোজা একটা রাখে, তাই আমরা একটা রাখবো না, আগামী বছর থেকে আমরা মুহররম বা আশুরার রোজা 2টা রাখবো। সম্মানিত হাজিরিন, আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা যেই ভুল বিষয়টা জানি যে আশুরার সম্মান কারবালা কেন্দ্রিক, মূলত বিষয়টা এমন না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, সূরা তাওবার মধ্যে আসছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে আল্লাহ তাআলার পবিত্র বাণী, কোরআনের বাণী জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা যেই দিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে তিনি 4টা মাসকে সম্মানিত করেছেন। এর মধ্যে অন্যতম একটা মাস হচ্ছে মুহররম। আর এই মুহররমের যে আশুরা দিবস, সেটাকে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, মুহররম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মুহররম আল্লাহ তাআলার মাস। সুতরাং এটা কারবালার ময়দানে যে ঘটনা ঘটেছে 61 হিজরিতে, তারও 50 বৎসর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন যে আশুরা দিবস বা মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা নিজে সম্মানিত করেছেন। কারণ এই দিনে আল্লাহ তাআলা পৃথিবীর অনেক ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন, যা আমরা হাদিস শরীফ থেকে পাই। সুতরাং আপনাদেরকে যেই মেসেজটা আমি দিচ্ছি, আমরা যে একটা ভুল ধারণা পোষণ করে থাকি যে কারবালার কারণেই মুহররম বা আশুরা সম্মানিত হয়েছে, বিষয়টা আসলেই এমন না। বরং মুহররমকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, আশুরাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এবং ওই সম্মানিত দিনের মধ্যে কারবালার যে ঘটনাটা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, এই কারবালার ঘটনা ওই দিন ঘটার কারণে কারবালাও আরও সম্মানিত হয়েছে।